আগের ক্লাসে আমি তোমাদের শতকরার ধারণা দিয়েছিলাম। আজকে আমরা শতকরার কিছু অঙ্ক দেখে নেব। আজকের আমাদের প্রথম অঙ্ক হচ্ছে, রামের আয় শ্যামের আয়ের থেকে 25% বেশি, তবে শ্যামের আয় রামের থেকে কত কম। তাহলে যদি আমরা ধরে নিই শ্যামের আয় 100 টাকা, তবে রামের আয় হবে 125 টাকা। এবার দেখো, তাহলে শ্যামের আয় যদি 100 টাকা হয় আর রামের আয় যদি 125 টাকা হয়, তাহলে রামের থেকে শ্যামের আয় 25 টাকা কম। তাহলে এক্ষেত্রে যদি আমি এই শতকরা বের করতে যাই, তাহলে শ্যামের আয় হচ্ছে 25 টাকা কম। কতর মধ্যে 25 টাকা কম? রামের আয় যখন 125 তখন 25 টাকা কম। তাহলে নিচে কত হবে? 125। তাহলে 125-এ 25 কম। এইটা কত শতাংশ? তার মানে 25, 5, 20 শতাংশ। তাহলে শ্যামের আয় রামের থেকে 20% কম। এরপরে একটি সংখ্যার 33.13% যদি 80 হয়, তবে সংখ্যাটি কত? ধরে নিই সংখ্যাটি x। এবার বলেছে যে এই x এর 33.13% সমান 80। তাহলে এটা আমি x ইন্টু 100/3/100 কীভাবে হলো? 33.13, এটা যদি আমি মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশে যাই, তাহলে 100/3 হয়। এই 100/3টা উপরে বসলো আর 100টা নিচে বসলো। পার্সেন্টেজে আমরা কি করি? 25% মানে আমরা 25টাকে উপরে লিখি আর নিচে 100 লিখি। এখানেও তাই হলো। এই পুরো ভগ্নাংশটা উপরে থাকলো আর নিচে 100 লিখলাম। এটা সমান কত? 80। এটা যদি আমি হিসাব করি, তাহলে কত হবে? 100/3 গুণিত 1/100 1/3। তাহলে x ইন্টু 1/3 সমান 80। তাহলে x সমান কত পাবো? 380 গুণিত 3, 240। তাহলে x সমান 240। এই 240 টাকার 240 টাকার 33.13% হচ্ছে 80 টাকা। অঙ্কটি আরেকভাবে করা যেতে পারে, যেমন 33.13% মানে হচ্ছে 1/3। এগুলো তোমাদের মনে রাখতে হবে। যেমন 20% মানে হচ্ছে 1/5, 25% মানে 1/4। তাহলে এই ফ্র্যাকশনগুলো তোমাদের মনে রাখতে হবে। 33.13 মানে হচ্ছে 1/3। তাহলে দেখো, একটা সংখ্যা, সেই সংখ্যার 3 ভাগের 1 ভাগ হচ্ছে 80। 3 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 80 টাকা। তাহলে টোটালটা কত হবে? 80 গুণিত 3, 240। এর পরের অঙ্ক, একটি স্কুলে 70% ছাত্র এবং 600 জন ছাত্রী রয়েছে, তবে ছাত্র সংখ্যা কত? তার মানে ওই স্কুলে 70% ছাত্র আছে, মানে ছাত্রী হচ্ছে 100 মাইনাস 70 এত পার্সেন্ট সমান 30%। তাহলে 30% আছে, ছাত্রী আছে। এই 30% মানে হচ্ছে 600। 30% মানে 600। তাহলে
যদি সম্পূর্ণ ছাত্র যত ছাত্র আছে আমি এক্স ধরে নিই, এই এক্সের 30% মানে হচ্ছে 600। তাহলে এক্স সমান 600 গুণিত 100 বাই 30। তার মানে স্কুলে মোট 2000 জন ছাত্রছাত্রী আছে। আর যদি শর্টকাট নিয়মে করতে চাও তাহলে 30% মানে হচ্ছে ফ্র্যাকশানে 3/10। তাহলে 10 জনের মধ্যে 3 জন ছাত্রী, 10 জনের মধ্যে 3 জন ছাত্রী, মানে 10 ইউনিট যদি মোট ছাত্রছাত্রী হয় তার মধ্যে 3 জন হচ্ছে ছাত্রী। তাহলে 1 ইউনিট, 1 ইউনিট ছাত্রী মানে কত? এখানে 3 ইউনিটের মান দেওয়া আছে, মানে 10-এর মধ্যে 3, তাহলে 3 ইউনিটের মান হচ্ছে 600। তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 200। তাহলে 1 ইউনিটের মান 200, তাহলে মোট কত ইউনিট ছাত্রছাত্রী আছে? 10 ইউনিট, 10 একক ছাত্রছাত্রী আছে। তাহলে 200-এ 10 দিয়ে গুণ করলে হবে 2000 জন ছাত্রছাত্রী। এরপরে একটি পরীক্ষায় পাশ করতে 35% নাম্বার লাগে। যদি একজন ছাত্র 200 নাম্বার পেয়ে 80 নাম্বারের জন্য ফেল করেছে তবে সর্বোচ্চ মোট নাম্বার কত? তো একটা পরীক্ষায় পাশ করার জন্য 35% নাম্বার লাগে। তো একটা ছাত্র 200 নাম্বার পেয়েছে তবুও 80 নাম্বারের জন্য ফেল করে গেছে। তার মানে পাসিং নাম্বার কত? 200 প্লাস 80, মানে ওই ছাত্রটি আর 80 নম্বর পেলে পাস করে যেত। তাহলে 280 নম্বর হলে পাস হবে। এই 280 নম্বরটা কত পার্সেন্ট? 35%। তাহলে ধরে নেব যে সর্বোচ্চ নাম্বার এক্স, এই নাম্বারটির 35% সমান 280। তাহলে এক্স ইকুয়াল টু 280 ইন্টু 100 বাই 35, 7 20, 7 দিয়ে কাটলে 4 7 28 40, 800। তাহলে সর্বোচ্চ নাম্বার কত ছিল? 800। এই 800-র 35% পেলে পাস, মানে 280 পেলে পাস। এরপর এক ব্যক্তি তার আয়ের 10% অনাথ আশ্রমে, 20% মন্দিরে দান করলেন। এখন তার আছে 7000 টাকা অবশিষ্ট রয়েছে। তার মোট আয় কত? তাহলে তিনি মোট যে আয় করেছেন তার মধ্যে দান করলেন 20 প্লাস 10 এত পার্সেন্ট, মানে হচ্ছে 30% দান করে দিলেন। তার মানে বাকি কত থাকলো তার কাছে পড়ে? 100 মাইনাস 30 এত পার্সেন্ট, মানে 70%। এই 70% মানে বাকি টাকাটা কত অ্যামাউন্ট বলে দিয়েছে? 7000 টাকা বলে দিয়েছে। তার মানে টোটাল যদি টাকাটা, তার মোট আয় যদি আমি এক্স ধরে নিই, তাহলে এই এক্সের 70% সমান 7000 টাকা। তার মানে হিসাব করলে এক্স ইকুয়াল টু 100 বাই 70, 100 সমান সমান 10,000 টাকা। তাহলে ওই ব্যক্তির মোট আয় হচ্ছে 10,000 টাকা। যদি 200-এর 20% এবং এক্সের 5% সমান হয় তবে এক্স সমান কত? তাহলে 200-র 20% বলেছে 200, এই সংখ্যাটা তার 20% সমান সমান কত বলেছে? এক্সের 5%, এক্স ইন্টু 5/100। এই দুটি যদি সমান হয় তাহলে এক্সের মান নির্ণয় করতে হবে। তাহলে এদিকের 100, এদিকের 100, 5-এর সঙ্গে কাটলে 4 5 20, তাহলে এক্সের মান হচ্ছে 800। এরপরে 60টি আমের মধ্যে 40টি ভালো হলে শতকরা খারাপ কত? তাহলে টোটাল 60টা আম, 60টার মধ্যে 40টা ভালো, তার মানে আগে জানতে হবে যে খারাপ কটা আছে। টোটাল খারাপ আছে, নষ্ট হয়ে গেছে
60 মাইনাস 40টা, এতগুলো আম নষ্ট হয়ে গেছে, মানে 20টা আম নষ্ট হয়ে গেছে। এই 20টা আম কতগুলো আমের মধ্যে নষ্ট হয়েছে? টোটাল 60টি আম ছিল একটি জায়গায়, সেই 60টার মধ্যে 20টা নষ্ট হয়েছে। তার মানে এর পার্সেন্টেজ কত? ভগ্নাংশে লিখলে আগে লিখব যে টোটাল 60টি আম ছিল, তার মধ্যে 20টি আম নষ্ট হয়ে গেছে। এটাই কত পার্সেন্ট সেটা আমাদের জানতে হবে। এটার পার্সেন্টেজ এত পার্সেন্ট হয়েছে খারাপ। তাহলে হবে 2 3 100/3, তার মানে এটা করলে 33 1/3 এত পার্সেন্ট। তোমাদের যদি এইগুলো মনে না থাকে তাহলে তোমরা পূর্ণ ভেঙে নিতে পারো। 100/3, 3 তিরিকে 9, 1 10, 3 তিরিকে 9 1 1/33 পূর্ণ 1/3%। 25% দাম বৃদ্ধি পাওয়ায় শার্টের দাম হয় 625 টাকা। তাহলে ওই শার্টের দাম আগে কত ছিল? মানে আগে একটি কোনো দাম ছিল, সেটার 25% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাওয়ার পর 625 টাকা হয়েছে। তাহলে যদি আমি ধরি যে একটা জিনিসের মূল্য 100 টাকা ছিল, 100 টাকা ছিল, এর 25% বৃদ্ধি পাচ্ছে, মানে 100 টাকায় 25 টাকা বৃদ্ধি পেলে 125 টাকা হয়ে যাচ্ছে। এখানে বলেছে যে এই শার্টের দামটা 25% বৃদ্ধি হওয়ার পরে 625 টাকা হয়েছে। এখানে দুটি জিনিস হয়, এক হচ্ছে কত বৃদ্ধি পেল, আর বৃদ্ধি পাবার পর কত হলো। কত বৃদ্ধি পেল? যদি আমি 100 টাকা ধরি আর বৃদ্ধি পেল 25 টাকা, মানে 25%, তাহলে 125 টাকা হয়ে গেল। তাহলে বৃদ্ধি পাওয়ার পরে 125 হলো, কিন্তু অ্যাকচুয়ালি বৃদ্ধি কত পেল? 25 টাকা বৃদ্ধি পেল। তাহলে আমি দুরকমভাবে এটা করতে পারি। 100 গুণিত 25/100, প্রথমে বের করে নিলাম 100 টাকার 25% কত, 25 টাকা। 100 কেটে যাবে, 25 টাকা। এবার আমি বৃদ্ধি পাওয়ার পরে কত পেলো সেটা বের করবো। তাহলে তোর 100 ছিল, 25 টাকা বৃদ্ধি পেলো, যোগ করে 125 টাকা। এই জিনিসটাই আমি ডাইরেক্ট বের করতে পারি। কীভাবে বের করবো? টোটাল 100 দাম ছিল, বৃদ্ধি কত পেলো? 125। তা না করে আমি করবো বৃদ্ধি পেয়ে কত হলো। বৃদ্ধি পেয়ে হলো 125 টাকা। 25% বৃদ্ধি হলো, মানে বৃদ্ধি পেয়ে 125 হয়ে গেল। তাহলে ডাইরেক্ট বেরালো 125 টাকা দাম হলো বৃদ্ধি পাওয়ার পরে। এখানেও সেম আছে। তাহলে বৃদ্ধি পাওয়ার পরে 625 টাকা হলো, তার মানে এটা আমরা এইভাবে লিখবো। তো ধরে নেব যে এক্স টাকা দাম ছিল, সেই এক্স টাকার দাম এবার বৃদ্ধি পাচ্ছে 25%, মানে বৃদ্ধি পেয়ে কত হবে? 125 হবে বাই 100। এটাই হচ্ছে বৃদ্ধি পাওয়ার পরের দাম। এটা কতর সমান? 625-এর সমান। x সমান 625 ইন্টু 100 বাই 125, কাটাকাটি 500। তাহলে 500 টাকা দাম ছিল, আর বৃদ্ধি পাওয়ার পরে কত হয়ে গেল? 625 হয়ে গেল। বৃদ্ধি পেয়ে 125 টাকা দাম হলো যখন আগের দাম ছিল কত? 100। তাহলে বৃদ্ধি পেয়ে 1 টাকা দাম হবে যখন আগের দাম ছিল কত? 100 বাই 125 টাকা। এবার বৃদ্ধি পাওয়ার পরে দাম কত হয়ে গেছে? 625 টাকা। তাহলে 625 টাকা হলে আগের দাম কত হবে? 100 গুণিত 625 বাই 125, এত টাকা। কাটাকাটি করলে 500 টাকা। আর কীরকমভাবে হতে পারে?
25% মানে হচ্ছে ফ্র্যাকশানে গেলে, 25% মানে 1/4। তাহলে কোনো বস্তুর মূল্য যদি 4 টাকা হয় তাহলে দাম কত বৃদ্ধি পেয়েছে? 1 টাকা বৃদ্ধি পেয়েছে, 1 টাকা প্লাস হয়ে গেছে। তার মানে আগের দাম ছিল 4, পরের দাম হয়ে গেল 5। তাহলে বৃদ্ধি পাওয়ার পরে দাম কত হলো? 5। এই 5 ইউনিট, 5 এককের মূল্য হচ্ছে 625 টাকা। তাহলে 1 এককের 1 ইউনিটের কত? 625/5, 125, 125। এই 125টা হচ্ছে 1 ইউনিটের মূল্য। তাহলে আগের দাম আমরা কি জানি? 4 ইউনিট। তাহলে 4 ইউনিট হবে 125 গুণিত 4, 0.5, 500 টাকা। একটি গ্রামের জনসংখ্যা প্রতি বছর 10% বৃদ্ধি পায়। যদি 1/1/2021 সালে ওই গ্রামের জনসংখ্যা 1,21,000 জন হয়, তবে 1/1/2023 সালে ওই গ্রামের জনসংখ্যা কত হবে? তার মানে এখানে প্রতি বছর 10% বৃদ্ধি পায়, মানে 100 জনে 10 জন বৃদ্ধি পায় বলেছে। আর 2021 সাল থেকে 2023 সাল মানে 2 বছরের জনসংখ্যা কত হবে 2 বছর শেষে। তাহলে দেখো এখানে প্রথম বছর যদি আমি ধরি, প্রথম বছর বৃদ্ধি পাবে, প্রথম বছর বৃদ্ধি পাবে কত? 121, 3টে 0। তাহলে কত বৃদ্ধি পাচ্ছে বা বৃদ্ধি পেয়ে কত হচ্ছে? 11, 0, 100। 100তে 10% বৃদ্ধি পাচ্ছে, মানে 100তে 10 বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার পরে কত হচ্ছে? 110% হয়ে যাচ্ছে জিনিসটা, 100% আর থাকছে না। তাহলে 110% বৃদ্ধি পাওয়ার পরে, তাহলে প্রথম বছর পরে জনসংখ্যা হয়ে যাবে 100, এত জন প্রথম বছর পরে। এবার দ্বিতীয় বছর পরে কত হবে? দ্বিতীয় বছর পরে, এই প্রথম বছর পরে জনসংখ্যাটা আছে এটা, এটারই 10% বৃদ্ধি পাবে। আগের যেটা ছিল সেটার 10% নিশ্চয়ই বৃদ্ধি পাবে না। তাহলে এই প্রথম বছর পরে যে জনসংখ্যা আছে তার উপরে 10% আরও বৃদ্ধি পাবে। তার মানে 133,100,110,100। তাহলে কত হবে? এত জন। তাহলে 2 বছর পরে জনসংখ্যা এটা হবে। তারপরে রমেশের আয় ও ব্যয়ের অনুপাত হচ্ছে 20:15। তাহলে মাসিক সঞ্চয় শতকরা হার নির্ণয় করো। তার মানে এখানে বলছে আয়, ব্যয় আর সঞ্চয়। তাহলে বলছে আয় আর ব্যয়ের অনুপাত হচ্ছে 20 আর 15। তাহলে আয় 20 টাকা আয় করে, 15 টাকা ব্যয় করে, তার মানে সঞ্চয় হচ্ছে 5 টাকা। এই 5 টাকা সঞ্চয় করে যখন আয় হচ্ছে 20 টাকা, তাহলে যদি শতকরা বের করতে যায় তাহলে 20 টাকার মধ্যে 5 টাকা সঞ্চয়, এটারই পার্সেন্টেজ বের করতে হবে। কত হবে? 25%। তাহলে সঞ্চয় হচ্ছে 25%। আয় 20 টাকা, ব্যয় 15 টাকা, তাহলে সঞ্চয় হচ্ছে 20 - 15। যতটা আয় করেছে তার থেকে ব্যয়টা বাদ দিলে সঞ্চয়, এই সঞ্চয়ের পার্সেন্টেজ হচ্ছে 25%।